দু বোনকে বিয়ে করা যাইছিল ভাই। এখন যদি বলেন যে ছোট শালিটা খুবই সুন্দর চকমকে করে নিবি, তো এখন বিয়ে করা ভাই নিষেধ আছে। শেষ নবীর জামানাতে এটাকে হারাম বলে দেওয়া হয়েছে। শালিকে স্ত্রী থাকতে বিয়ে করতে হবে না, যদি মরে যায়, স্ত্রীটা মরে যায়, তাহলে শালিকে বিয়ে করেন, করতে পারা যাবে। কিন্তু দুটা মানে দু বোনকে একসাথে বিয়ে করতে পাবেন না। ওই জামানাতে যাইছিল, ইয়াকুবের জামানাতে যাইছিল দু বোনকে বিয়ে করা যাইছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে স্ত্রীকে বোন বলা যাইছিল, মানে স্ত্রীকে বহিন বলা যেত। এখন বোন বলা যাবে না, এটা হারাম। স্ত্রীকে বোন বলা যাবে না। কেউ যদি আদর করে বলে ওরে হার নানি, ওরে হার দাদি, ওরে হার ববু, হ্যাঁ ওরে হার বহিন, তো এগুলা বলা যাবে না, ওই আদর করে বলতে যাবে না, বুঝতে পারলে? মানে এগুলা বলা নিষেধ আছে। তো স্ত্রীকে বোন বলা যাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, আর নিজের বোনকে বিয়ে করা যাইছিল হযরত আদম আলাইহিস সালামের জামানায়। মানে হাবিল কাবিল নিজের বোনকে বিয়ে করেছিল, তার মানে মানুষ নাই। তো ওই জামানায় আল্লাহর অর্ডার হলো তুমি নিজের বোনকে বিয়ে করো। তো কাবিলের সাথে যেটা হয়েছে হাবিলের সাথে দাও, হাবিলের সাথে যেটা হয়েছে ওটা কাবিলের সাথে দাও, মানে একটু আগা পিছা করে বিয়েটা দিয়ে দাও। এবারে তখন বিয়েটা একটু আগা পিছা করে বিয়েটা দিয়ে দিয়েছিল। তো আদমের জামানাতে নিজের বোনকে বিয়ে করা যাইছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে নিজের স্ত্রীকে বোন বলা যাইছিল, ইয়াকুব আলাইহিস সালামের জামানাতে একসাথে দু বোনকে বিয়ে করা যাইছিল। এখন দু বোনকে বিয়ে করা যাবে না। এইবারে বিয়ে করে নিয়ে কিছুদিন যখন হলো, লিয়ার পেট থেকে কি করলো, চারটা বেটা হলো রে ভাই। চারটা যখন লিয়ার পেট থেকে বেটা হলো, হয়ে যাওয়ার পরে এইবার লিয়ার একটা মানে বান্দি ছিল। এবার লিয়ার বান্দিটার বিয়ে কিন্তু এইবার ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে পড়িয়ে দিলাম। এইবার ওর পেট থেকে আমার কি করলাম, মানে আবার চারটা বেটা হয়ে গেল। ওই বান্দির পেট থেকে ফের চার বেটা হয়ে গেল। তো লিয়ার পেট থেকে চার বেটা, আর ওর বান্দির পেট থেকে চার বেটা, আটটা বেটা হয়ে গেল। আট বেটা যখন হয়ে গেল, রাহেলা তখন করল কি, রাহেলা ওর একটা বান্দি ছিল, তখন বলল কি তোর বান্দির বিয়ে যখন দিয়ে দিলি, আমার বান্দি আছে একটা, আমিও আমার স্বামীর সঙ্গে বিয়ে দিয়ে দিব। রাহেলার বান্দিটার বিয়ে তখন আবার ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দিয়ে দিল। এইবার ইয়াকুব আলাইহিস সালামের চারটা স্ত্রী হয়ে গেল রে ভাই। এখনকার লোক, এখনকার স্ত্রী বিয়ে দিবে যে ভাই, অর্ডার দিবে না দিয়ে দিবে? দিবে? দিবে না। এখনকার জামানায় খালি মন বুঝে দেখেন যে আরে একটা বিয়ে শাদী গেলা করি, জিন্দগিতে বিয়ে করতে দেবে না। ও বলবে হ্যাঁ আমি মরে গেছি, যতদিন হাড়ে দম থাকবে তোমাকে বিয়ে করতে দিছি না, তোমার হাড় খাবো, মাছ খাবো, ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। বুঝতে পারলেন? এখনকার স্ত্রী অর্ডার দেবে, পারমিশন দেবে যে ভাই? দেবে না। তো ওই জামানায় যখন ওর বান্দির সাথে দিল, রাহেলা বলছে আমার একটা বান্দি আছে, আমিও দিয়ে দেবো। এবার রাহেলার বান্দির পেট থেকে দুটা বেটা হলো, এবার 10টা বেটা হয়ে গেল ইয়াকুব আলাইহিস সালামের। এবার তখন দেখেন ভাই, কিছুদিন পর, বহুদিন পরে রাহেলা মনে ভাবছে আমার কোনো সন্তানই হবে না, ছেলে মেয়ে হবে না। আল্লাহর কারিশমা আমার দেখেন, রাহেলা গর্ভবতী হয়ে গেল। তার পেট থেকে তখন একটা বেটা হলো, রাহেলার পেট থেকে তখন একটা বেটা হলো ইউসুফ আলাইহিস সালাম। তারপরে আবার গর্ভবতী হলো আর একটা বেটা হলো, তার নাম রাখলো বেনিয়ামিন। বেনিয়ামিন হওয়ার পরে পরে, বেনিয়ামিন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাহেলা মারা গেল রে ভাই। রাহেলা যখন মারা গেল, এইবার আর বেটা হয়ে গেল 12টা। এইবার যখন 12টা বেটা হয়ে গেল, রাহেলা মারা গেল। এবার সবাই করেছে কি, দেখতে এসেছে, মাটি দিতে এসেছে। এবার ইউসুফের ফুফু এসে তখন মাটি দিয়ে যাবে। ওর ভাইকে বললো ইয়াকুব আলাইহিস সালামকে, দাদা তোমার তো আহিরা বলো, অনেক বাচ্চা, ছোট ছোট বাচ্চা, কে দেখাশোনা করবে, লালন পালন করবে?
তো তোমার একটা বাচ্চাগুলো আমাকে দিয়ে দাও, আমি লালন পালন করব, মানুষ করব। বললে বাচ্চা কোনটা লিবে রে বোন? যেটা তোমার মনে যায় তুমি একটা বাচ্চা নিয়ে নাও। এবার তখন করলো কে? বললে আমাকে ইউসুফকে দিয়ে দাও, ইউসুফ সবচাইতে সুন্দর। বললে বাচ্চাটা আমাকে দিয়ে দাও, আমি পালা পোষা করব। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেল। এবার বেনিয়ামিনটাকে ওর বড় খালা লিয়া মানুষ করতে লাগলো। আমার বোনের ছেলে আমি মানুষ করে লিয়া তখন লালন পালন করতে লাগলো, মানুষ করতে লাগলো। এবার মানুষ করতে 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 কিছুদিন যখন হলো, ইয়াকুব আলাইহিস সালাম ডেলি দেখতে যায়, ডেলি দেখতে যায়। একদিন পর, দুদিন পর, 3 দিন পর খালি দেখতে যায়। আর বেটাকে দেখে আসে। দেখতে দেখতে যখন বেটা বড় হয়ে গেল, একদিন ইয়াকুব আলাইহিস সালাম ওর মানে বোনকে বলছে, বোন রে কত দেখতে আসবো, কত তোমার বাড়ি আসবো যাবো রে বোন। তো এক কাজ করো বোন, আমার ছেলে আমাকে দিয়ে দাও, বাড়ি নিয়ে যায়, কত যাওয়া আসা করবো, নিজকে শরম লাগছে। ছেলে বড় হয়ে গেছে, আমি নিয়ে চলে যাই। ইউসুফকে না দেখলে আমি মানে থাকতে পারি না। দেখেন ভাই আমার, ইউসুফ আলাইহিস সালামকে যখন মানে নিয়ে যাবে, ওর ফুফু করেছে কি, ওকে সুন্দর করে সাজিয়া গুজিয়া গোসল করে নতুন জামা প্যান্ট লাগিয়ে দিয়েছে। আর সীতা টিতা করে যখন ড্রেস লাগায়, কখন লক্ষ্যরা তার কোমরে কোমর বন্ধন খানাকে বেঁধে দিয়েছে। আর বেঁধে দিয়ে ওকে বলে দিয়েছে তুমি চলে যাও। এইবার নিয়ে যখন বাড়ি চলে এসেছে, ইয়াকুবের বোন পেছন দিক থেকে হাল্লা করতে 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 চলে এসেছে বাড়ি। বললে দাদা তোমার বেটা এখানটা আমার বাড়ি থেকে কোমর বন্ধন চুরি করে নিয়ে চলে এসেছে। বলে কোমর বন্ধন চুরি করেছে, কয়দিন আনেনি তো। এইবার জিজ্ঞাসা করছে, চেক করছে, চেক করতে 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 দেখছে কোমরে কোমর বন্ধন খানা জামার ভিতরে প্যান্টের ভিতরে বাঁধানো আছে। আর ফুপু করল কি খুলে নিল। আর খুলে নিয়ে বলছে, রে হতভাগ্য, শেষের বেলা তুই আমার বাড়ি থেকে একটা কোমর বন্ধন চুরি করে আনলি। আরে হতভাগ্য, তুই চল আজ থেকে আমার গোলাম হয়ে গেলি, চল আমার বাড়ি চল। ওই দেশের কানুন ছিল ভাই, কোন চোর যদি চুরি করে ধরা পড়ে যায় তো ওই লোকটা কর বাড়ি তোর গোলাম হয়ে থেকে যেতে হবে। ওই দেশের হলো এটা কানুন, ওর গোলাম সেজে ওকে থাকতে হবে। নিয়ে চলে গেল। ইয়াকুব আলাইহিস সালামের মনে বিশাল বড় দুঃখ, খুব বেদনা, যে হারে তুই আমার বোন, এটা আমার ছেলে, তুই ছোট থেকে মানুষ করলে, আর আমার ছেলেটা যদি একটা কোমর বন্ধন চুরি করে আনে ছেলের মতি, আমার মনে বলছে ও তো আনবে না, কিন্তু যদিও আয়না থাকে তার লেগে তুই আমি একটা নবী, আর আমার ছেলেকে তুই চোর সাব্যস্ত করে ছেলেটাকে নিয়ে চলে গেলি। বিশাল মনে একটা দুঃখ। আর দুঃখেরই কথা, যদি ভাতিজাকে ফুফুতে চোর বানায় তো দুঃখ হবে না যে ভাই? এটা দুঃখের কথা। নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে কিছুদিন থাকলো। ইয়াকুব আলাইহিস সালাম দেখতে যায়, দেখে দেখে আসে। থাকতে থাকতে কিছুদিন পরে ইয়াকুব আলাইহিস সালামের বোনটা মারা গেল। মারা যখন গেল, তখন ইয়াকুব আলাইহিস সালাম তখন কি করলো, ওকে মাটি দিতে গেল। মাটি দিয়ে বেটাকে সাথে করে নিয়ে চলে আসলো। চলে আসার পরে সাথে করে নিয়ে চলে আসলো। চলে আসার পরে যখন সাথে করে নিয়ে চলে আসলো, মানে ওর কানুনটা কেটে গেল। এবার যখন সাথে করে নিয়ে চলে আসলো, চলে আসার পরে সাথে করে নিয়ে আসার পরে কি করলো ভাই, এবার ইয়াকুব আলাইহিস সালাম থাকতে লাগলো। থাকতে থাকতে বাবার কাছে সব সময় থাকে, আর বাবা ওকে খুবই ভালোবাসে। বুঝতে পারছেন? ইয়াকুব আলাইহিস সালাম মানে বেটাকে, ইউসুফকে আর বেনিয়ামিনকে খুবই ভালোবাসে। কেন ভালোবাসে জানেন? যে ইউসুফ ওর মনের মতন স্ত্রী, রাহেলা হচ্ছে মন ভরা স্ত্রী, কলজা ভরা স্ত্রী। আপনারা গল্প স্বল্প কেন করছেন? গল্প করলে ডিস্টার্ব হবে, আপনারা গল্প করিয়েন না, আপনারা চুপচাপ থাকেন। একটু আপনাদেরকে জীবনে শোনায়, তারপরে তখন কালেকশনে যাব। কালেকশন তো করবোই, মানুষকে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আসা নাকি? জালসা করেছেন কালেকশন করার লেগে, জালসা শোনার লেগে তো লয় নাকি? যে জালসা একটু শুনবেন তারপরে কালেকশন নাকি? দুটাই কাজ।
তো একটু শুনালেন, তারপরে কালেকশন করব। এইবার ইয়াকুব আলাইহিস সালামকে আর বেনিয়ামিনকে খুবই ভালোবাসে। তার মানে যে ভালোবাসার কারণ হলো যে যেই স্ত্রীটা মনের মতন হবে ভাই, ওর পেটের বাচ্চাগুলো মানে মনের মতন হবে। আর যেটা স্ত্রী মনের মতন হবে না, ওর পেটের বাচ্চাটাও মনের মতন হবে না। ওই স্ত্রীটার উপরে ময়া নাই তো ওর পেটের ছেলা গালার উপরে ময়া হবে না, মানে দেখতে ইচ্ছা করবে না যে দেখি। বুঝতে পারছেন? তো ওই তিনটা স্ত্রীর পেটের বাচ্চা, ওর ঘপরেও তো ময়া দয়া নেই, কিন্তু এটা জিদ করে বিয়ে করেছে, মন ভরা স্ত্রী, এই জন্য এর পেটের বাচ্চার উপরে খুবই ময়া আর দয়া। বুঝতে পারছেন? তো এইবার করেছে কি, ওর স্ত্রী মারা যাওয়ার পরে বেটাকে সব সময় কাছে রাখে। খেতে বসবে ইউসুফ বেনিয়ামিনকে সঙ্গে করে, কুটুম বাড়ি যাবে বেটা দুটাকে সঙ্গে করে নিয়ে যাবে, হাট যাবে, বাজার যাবে, মাঠে যাবে, ঘাটে যাবে, যেখানে যাবে সব সময় বেটা দুটাকে সঙ্গে করে নিয়ে যায় রে ভাই। এবার সঙ্গে করে 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 যখন নিয়ে যায়, এবার করেছে কি, যখন সাথে করে করে নিয়ে যায়, এই যে 10টা বেটা আছে, আর রাগ হবে কি হবে না ভাই বলুন তো? রাগ হবে কি হবে না যে ভাই, যে বেটা কি ওর ওই দুটাই আর আমরা কি বেটা নই? এরা তখন এরকম মন খারাপ, মনে মনে বিষে বিষে থাকে যে আমাদেরকে সাথে নিচ্ছে না, পাঞ্জরে বসতেও দেয় না, কাছেও ডাকে না, আদর সহগ করে না, কিছু করে না। আর ওই বেটাকে খালি আদর সহগ করছে, যত্ন করছে, তো আমাদেরকে আদর যত্ন করে না। এরকম মন বিষে বিষে থাকছে। থাকতে থাকতে একদিন ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখেছে রাত্রে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে ওর বাবাকে বলছে, ছোট ছেলে ওর বাবাকে বলছে যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ভাই, আর এই সূরা ইউসুফটা আল্লাহ মানে ইউসুফের ব্যাপারেই নাজেল করেছে। আর কোরআনে যত নবীর কথা, মানে 24-25টা নবীর কথা কোরআনের মধ্যে আছে ভাই। আর 1 লাখ, কেউ বলেছে 2,24,000, কেউ বলেছে 1,24,000। তাহলে 1,24,000 নবী যে এসছে পৃথিবীতে, কিন্তু সব নবীর কথা কোরআনের মধ্যে নাই ভাই। আর অতগুলা নবীর কথা কোরআনের মধ্যে দিলে কোরআন আরও মোটা হয়ে যেত, বাড়কা হয়ে যেত। এখন পড়তে পড়তে মূলবিরা তো আধ হইসা হয়েছে, তারপরে মূলবি হয়েছে, তখন থসথইসা হয়ে মূলবি হয়ে যেত নাকি? তো আর এত বড় কোরআন পড়ে শেষ করতে পারা যেত, বুড়া হইতে হইতো। হ্যাঁ, তো আল্লাহ 24-25টা নবীর কথা কোরআনের মধ্যে বলেছে, আর 2-3টা নবীর কথা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে ভাই, বাদ বাকি আর নাই। তো খুব জটিল জটিল গালা আছে, খুব ভালো ভালো। তো এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ইউসুফ নামে একটা সূরাই নাজেল করে দিয়েছে। আর যত নবীর কিস্সা কাহিনী আছে, তার মধ্যে সবচাইতে সুন্দর কিস্সা, সুন্দর কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের, খুব ভালো। তো এইবার ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে ওর বাবার আগা দিকে বলছে, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতে ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াস-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ আর সূর্য আমাকে সাজদা করছে। আব্বা আমি এই স্বপ্ন দেখেছি। ইয়াকুব আলাইহিস সালাম তার বেটাকে বলল, যখন স্বপ্নের কথা শুনল, তার বেটাকে বলে দিল, বাবা তুমি কারুর সামনে স্বপ্নের কথা বলিও না। ওর বেটাকে তখন বলে দিল, তুমি স্বপ্নের কথা কারুর সামনে বলিও না, তোমার ভাইরা যেন জানতে না পারে। যদি জানতে পারে তোমার জন্য তারা গর্ত করবে, খাড্ডা মারবে, গাহিরা দুশ্মনী করবে। আর ইন্না শয়তানা লিল ইনসানি আদুবুম মুবিন, মানুষের প্রকাশ্য দুশ্মন, খল্লিম দুশ্মন হচ্ছে শয়তান। খবরদার বাবা, এই স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে বলিও না। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে আছেন। কোন তাফসিরে পাওয়া যায় ভাই ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে বলে দিয়েছিলেন, আবার কোন তাফসিরের মধ্যে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে বলেনি, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম
যেদিন থেকে শুনালিন আমার বেটা স্বপ্ন দেখেছে, সেদিন থেকে বুঝলাম আমার বেটাকে আল্লাহ পাক নবী বানাবে, আর নবী বানার জন্য বেছে নিয়েছে, চুনাও করেছে। এই ছেলেকে আরো ভালোবাসে, কাছ থেকে হটাই না, সব সময় চোখের সামনে রাখে, কাছে রাখে, দেখে ওর মনটা খালি পিল পিল করে বেটাকে। এইবার সব সময় ইয়াকুব আলাইহিস সালাম কাছে সব সময় রাখে, আর ওর ভাইয়ের হে খালি মনটা বিষ বিষ বিড় 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 করে, আমার বাবা কেন একাই ভালোবাসে, ওর দুটাই কি বেটা, আমরা বেটা নই, আমরা এত শক্তিশালী, এত হাট্টাকাট্টা, জঙ্গলের বাঘ পর্যন্ত আমাদেরকে দেখে ডরাইছে, শেরেরা আমাদেরকে কাছে ভিড়ে না ভয় করছে, আর আমার ভাই ইউসুফ আর বেনিয়ামিনকে ভালোবাসছে। এরা ভিতির ভিতির মাঠের মধ্যে একদিন মিটিংয়ে বসে হলো, বকরি ছাগল চড়ে দেখেছে, ওর কাজ হলো বকরি ছাগল চড়া ভাই। তো ওরা মাঠের মধ্যে বকরি ছাগল চড়ছে, ছেড়ে দিয়ে মিটিং করছে সবটি ভাই, 10 ভাই মিলে। কি মিটিং করছে? বড় ভাইকে বলছে ইহুদাকে, ভাই আমরা হচ্ছে মানে শক্তিশালী, এত হাট্টা কাট্টা, আমরা 10 ভাই, আমাদেরকে দেখে মানে সবাই ভয় করে, মানে জঙ্গলের শেয়ার পর্যন্ত ভয় করে, আর এত তাগড়া তাগড়া হাট্টা কাট্টা, আমার বাবা আমাদেরকে ভালোবাসে না। আমার বাবা শুধু ভালোবাসছে বড় মানে কাকে, শুধু ভালোবাসছে ছোট বেটা দুটাকে। একটা কাজ করা যাক, ইউসুফকে কোন রকম করে মাঠে আনা যাক, ফুসলে ফাসলে বাবার কাছ থেকে, আর মাঠে নিয়ে এসে ওকে টুটি চিপা মেরে দিব, না হয় ঠাঠিয়া মেরা ফেলে দিব, আমার বাপের মানে দেওয়াটা হয়ে যাবে। তখন আমার বাবা তখন আমাদেরকে ভালোবাসতে লাগবে, চলো ওকে জীবন সহ মেরে দি মাঠে নিয়েছে। ইহুদা তখন বলল, না, ওকে ওইভাবে মারা যাবে না, মানুষকে জীবন সহ মেরে দিলে পাপ হয়ে যাবে, গুনাহ হবে, জীবন সহ মারা যাবে না, ওকে মারব, কিছু মার 2-4 থাপ্পড় লাগিয়া ওকে কূপের মধ্যে ফেলে দিব, কুয়াতে ফেলে দিব। আর মানে ব্যবসায়ীরা কোন দিক থেকে মানে লোকজন আসবে, ওকে উঠিয়ে নিয়ে চলে যাবে, মুসাফিরেরা নিয়ে কোন দেশ থেকে কোন দেশ চলে যাবে, হারিয়ে যাবে। ছোট ছেলে বাড়ির কথা বলতে পারবে না, পরিচয় দিতে পারবে না, ও চলে যাবে, হারিয়ে যাবে, আমাদের ঝামেলা হটে যাবে, চলো নিয়ে আসি। এ বলে তাকে আনতে চলে গেল। আর যখন বাড়ি এসে বাবার কাছে, তখন এরা বলতে লাগলো, আব্বা আপনার ছেলে ইউসুফকে আমাদের সঙ্গে মাঠে দেন, আমরা বকরি চড়াতে নিয়ে যাব, দুম্বা ভেড়া চড়াতে নিয়ে যাব, আমরা মাটির মধ্যে থাকছি, আমাদের একাই ভালো লাগে না, ইউসুফকে যদি নিয়ে যাই তাহলে আমরা একসঙ্গে খেলাধুলা করব, খেল কুস্তি করব, ভালো লাগবে, একসাথে থাকবো, আর আমরা তার হেফাজত করব ভালো করে, বকরি ছাগল চড়িয়ে ভালো করে নিয়ে আসবো। বা আমাদের সঙ্গে ইউসুফকে পাঠিয়ে দেন। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটারা আমার ইউসুফকে তোমরা মাঠে নিয়ে যায় না বাবা। ইয়াকুব আলাইহিস সালামের ভেতরটা ডরাচ্ছে, যদি মাঠে নিয়ে যায় আমার ছেলেকে মেরে ফেলে, আমি কি করব। এরা 10 ভাই তখন ইউসুফকে কেউ সাহায্য করছে, রে ইউসুফ ভাই আমার কোলে আয়। একজন যখন কোলে করেছে, আর একজন বলছে আমার কোলে আয়, আর একজন কোলে নিচে আদর করছে, শোক করছে, চুমা খাচ্ছে। ইয়াকুব আলাইহিস সালামকে দেখে অপরে অপরে ময়া করছে। মানে অতি ভক্তি চোরের লক্ষণ, যারা খুব মানে ভক্তি করে কিনা, ওটা চোরের লক্ষণ। যারা খুব দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, আর কথা দিয়া কথা লাই পুরান যায় শেষে, নাকি যারা হারামি লোকের কথা খুব মিষ্টি হবে, আর আপনার বিষ মারার লেগে দোস্তি লাগাবে, জান মারার মন থাকে তো কুটুমতালি করবে, দোস্তি লাগাবে, তারপরে আপনার জান মারবে না, তো এমনি দুশ্মনী করে মারতে পারবে না। তো এরা 10 ভাই তখন মানে সহাগ করছে। তো ইয়াকুব আলাইহিস সালাম মনে ভাবছে, আরে এত আদর করছে, সহাগ করছে, আর আর মারতে পারে আর বেটাকে। হ্যাঁ, এবার বলল ঠিক আছে নিয়ে যাও। ওর বড় বেটা কে ডাকা বলল, রে বেটা ইহুদা তুমি শুনো বাবা। ইহুদাকে ডেকে বলল, বেটা আমি ইউসুফকে তোমার হাতে সঁপে দিলাম, তুমি আমার বড় বেটা, তুমি আমার বড় ছেলে রে বাবা। ইউসুফকে মাঠে নিয়ে যাচ্ছ বাবা, নিয়ে যাও,
কিন্তু একটা কথা শুনো বাবা, ইউসুফকে তুমি দেখবে, তুমি বেঁচে থাকা পর্যন্ত তোমার বডিতে এক ফোঁটা খুন থাকা শর্তে আমার ইউসুফের গায়ে যেন কেউ হাত না লাগায়, আমার ইউসুফকে যেন কেউ না মরে বাবা। তুমি ইউসুফকে দেখাশোনা করিও, হেফাজত করিও, আমার ইউসুফকে তুই ফিরিয়ে না আমার বুকে দিও রে বেটা। বললে ঠিক আছে বাং। ইহুদার হাতে সঁপে দিল। যখন ইহুদার হাতে সঁপে দিল রে ভাই, এবার ইয়ারা কি করেছেন, 10 ভাই এবার বেরিয়ে গেল বকরি ছাগল দুম্বা ভেড়া উট নিয়ে। ইউসুফকে উটের ওপর একটা ভাই নিয়ে নিলাম। এবার উঠে যখন নিচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ডেকে বলল, বাবা তুমি আমার বুকে এসো, তুমি আমার বুকে একবার এসো বাবা, তোমাকে আমি কোলে করে নিই। এর মনে সন্দেহ হচ্ছে আমার বেটা মাঠে থেকে আর ঘুরে আসবে কিনা, এরা জিন্দা বাড়ি পৌঁছাবে কিনা। বেটাকে বুকে জড়িয়ে ধরলো আর বেটার মুখে মুখে লিজিয়া দেখাচ্ছে বেটারে। শেষ দেখে জীবনের মাতুর বেটার মুখে মুখে দেখছেন, আর মুখে মুখে দেখেন বেটাকে উঠিয়া মানে বসিয়ে দিল এর ওপরে, উটের ওপরে বসিয়ে দিল। এরা দুম্বা ভেড়া বকরি উট নিয়ে সব মাঠে যেতে লাগলো। যেতে যেতে চলে যায়, ইয়াকুব আলাইহিস সালাম দেখে আছে আমার বেটারা যাচ্ছে। যেতে 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 যখন অনেক দূরে চলে গেছে, অনেক দূর যাওয়ার পরে এবার করেছে কি, ইয়াকুব আলাইহিস সালাম যখন আর হয়ে গেল পাহাড়ের আর ইয়াকুবকে দেখা যায় না, ওর ছেলেরা দেখছে বাবাকে দেখা যায় না, অনেক দূর চলে এসেছি, আর ইউসুফকে ছেড়ে দিলে বাড়ি যেতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে উটের ওপর থেকে হাকাম করে উট থেকে ফেলে দিল রে ভাই। উটের ওপর থেকে ফেলে দিল। এরা 10 ভাই উটগুলোকে তাড়াতে লাগলো, আর উটগুলোকে তাড়াতে লাগলো, দুম্বা ভেড়াগুলোকে তাড়াতে লাগলো। ইউসুফ ওদের পাছে পাছে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে চলে যায়, দৌড়াতে দৌড়াতে মাটি গিয়ে যখন দুম্বা ভেড়া বকরি সব ছেড়ে দিল, ইউসুফ আলাইহিস সালাম পিছুর দিক থেকে যেতে 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 এক ভাইয়ের কাছে গিয়ে বলছে, দাদা ওই ভাই আমাকে উটের ওপর থেকে ভাকাম করে ফেলে দিয়েছে। এই ভাই তখন করেছে কি, ইউসুফকে ধরে মাথার ওপরে উঠিয়া এক পাশ দিয়ে দিল রে ভাই, জমিনের ওপরে ভাদাম করে ফেলে দিল। দড়ি আর এক ভাইয়ের কাছে যাচ্ছে, দাদা ওই ভাই আমাকে মারছে, দাদা আমাকে বাঁচান। ওই ভাই উঠিয়া ধরে নিয়ে 2 মক্কা একবার ওর মুখের ওপরে 2 ফাঁট দিয়ে দিল। দড়ি আর এক ভাইয়ের কাছে যাচ্ছে, দাদা আমাকে বাঁচান। ওই ভাইয়ের কাছে যখন যাচ্ছে, ও ভাই ধরে আবার আর এক পাশ দিয়ে দিলাম। যেটাই ভাইয়ের কাছে যাচ্ছে ওই মারছেন, যার কাছে যাচ্ছে ওই মারছে, সব ঘেরুয়া করেন, চোর মারা করে লাগলো মারতে। মাঠের মধ্যে কেউ নাই বাঁচাবের লোক ভাই। আর এরা 10 ভাই বলছেন, যখন বলছে দাদা আমাকে বাঁচান, দাদা আমাকে বাঁচান।